জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন। তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে? আপনি তো খুনি হাসিনার দূষর। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে, বলার স্বর নামিয়ে কথা বলুন। আপনারা জানেন গত পরশুদিন আমরা মানববন্ধন করেছিলাম, এই বোনেদেরকে সাথে নিয়ে আমরা মানববন্ধন করেছিলাম। আমাদের দাবিটি ছিল অত্যন্ত পরিষ্কার যে প্রশাসনের নাকের ডগায় এত বড় অপকর্ম কি করে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন চলতে থাকছে। যেই ব্রিজটি রাজারবাজার ব্রিজ, সেই ব্রিজটি বিএনপি জোট সরকারের আমলে স্থাপিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। সেই ব্রিজটি নদীর পূর্ব পাড়ের সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করেছে এবং পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের যে সমস্যাটা দীর্ঘ বছর ধরে ছিল সেটির সমাধান করেছিল এই ব্রিজটি। কিন্তু আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম যে প্রশাসনের নাকের ডগায় এই বালু খেকুড়া দিনের পর দিন এত বেশি বালু উত্তোলন করেছে, যেখানে বেলচা দিয়ে বালু উত্তোলন করার কথা সেখানে তারা ড্রেজার মেশিন লাগিয়েছে, সেখানে তারা এক্সকেভেটর ইউজ করছে এবং এইভাবে যেখানে বৈধ বালুমহল তো আছেই সেখানে অবৈধভাবেও বালু উত্তোলন করা হচ্ছে। এবং একটি ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে তারা যে ড্রাম ট্রাকগুলো বালিবাহী ভারী ভারী ট্রাকগুলো নিয়ে যায়, যার কারণে ব্রিজটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে একটা জিনিস ভেঙে গেলে পরে পুনরায় আরেকটি জিনিস স্থাপন করা পর্যন্ত ওই এলাকার মানুষ কিভাবে যাতায়াত করবে? তো সেই ব্রিজটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো জেলা প্রশাসনের। সেটা আপনি এলজিইডি বলেন বা পানি উন্নয়ন বোর্ড বলেন বা আরও কোনো সংস্থা যদি থাকে, সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে ওই নদীর পূর্ব পাড়ের মানুষজনের যাতায়াতের সুবিধার্থে এই বৃষ্টি রক্ষার দায়িত্ব কি প্রশাসনের নয়? আমি নদীর পূর্ব পাড়ের মানুষের সঙ্গে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছিলাম যে তাদের দাবির সঙ্গে আমি একমত এবং এই বৃষ্টি কোনোভাবেই ধ্বংস করা যাবে না। আমাদের যে বৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে সেটা রক্ষার দায়িত্ব জেলা প্রশাসনের। আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম, আমার ব্যক্তিগত ফোনে কালকে জেলা প্রশাসক সাহেব ফোন দিয়েছিলেন। তিনি খুব উচ্চ কণ্ঠে আমাকে বললেন যে তিনি নাকি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আমি এই ব্রিজ নিয়ে কথা বলার কে? তিনি নাকি আমাকে চুনারুঘাটে ঢুকতে দেবেন না। পরিষ্কার ভাষায় বলতে চাই, জেলা প্রশাসক সাহেব, আপনি তো খুনি হাসিনার দূষর। আপনার গায়ে ফ্যাসিস্টের গন্ধ লেগে আছে, বলার স্বর নামিয়ে কথা বলুন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার পরিবারের ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস, আমার পরিবারের ইতিহাস শহীদের ইতিহাস। আমার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য প্রাণ অতীতে যেমন দিতে আমরা আমাদের ভয়ে বুক কাঁপেনি, এখনো কাঁপবে না, ভবিষ্যতেও কাঁপবে না। কাজেই আপনারা যারা খুনি হাসিনার দূষর, আপনারা যারা খুনি হাসিনার প্রেতাত্মা, আপনাদের কণ্ঠস্বর নামিয়ে কথা বলুন। আপনারা জনগণের উপরে খবরদারি করার চেষ্টা করবেন না।